প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত কিন্তু চলে এসেছে। এখনো পর্যন্ত আপনি শবে কদরের নামাজটা শিখলেন না, কপাল খুলে যাবে। শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারলে আপনার ভাগ্য ভালো হবে, তকদির ভালো হবে। 1 বছরের বাজেট তকদির লেখা হবে, কি খাবেন, কতটুকু খাবেন। তাই শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজটা এই নিয়মে পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে। কিভাবে নিয়ত করবেন আরবিতে শবে কদরের নামাজের, এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, এবং মুনাজাত কিভাবে করবেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা মহিলা মা বোনরা যদি দেখতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না যে শবে কদরের নামাজটা কিভাবে, কত রাকাত, কোন সূরা দিয়ে পড়ব। কারণ আমি আপনাদেরকে একেবারে এশারের নামাজ থেকে শুরু করে তারাবি নামাজ, তারপর শবে কদরের নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময়ই তো ব্যয় করেছেন, তাই না? এই শবে কদরের নামাজটা শিখার জন্যে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন শবে কদরের রাত্রিতে, সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে, ও পৃথিবীর আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। তোমার জীবনের যৌবনের সমস্ত চোখের গুনাহ, কানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো বান্দা বান্দিরা আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন যে কে আছো অভাব অনটনের মধ্যে, পরিবার সংসারে রিজিক চাচ্ছ, অভাব আছে, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের অভাবগুলোকে দূর করে দেব। কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে, আমার কাছে চাও, আমি তোমাদের স্বপ্ন আশাকে পূরণ করে তোমাদেরকে সুখী বানিয়ে দেব। তাই শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা যদি এই নিয়মে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। রিজিক চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিকের দরজা খুলে দিবে এবং মনের আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শবে কদরের রাত সম্পর্কে কি বলেছেন আমি বলে দিচ্ছি। তারপরে নামাজের নিয়মটা আমি সুন্দর করে, এশারের নামাজ, তারপর তারাবির নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং প্র্যাকটিক্যালে পড়ে দেখিয়ে দেব 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত এমন দামি একটি রাত, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রির নামের নামকরণ করে একটি সূরা নাজিল করেছেন আল্লাহ। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাতের কেমন মর্যাদা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রজনীতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে, নাজিল করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। শবে কদরের রাত কোরআন নাজিলের রাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি, শবে কদরের রজনীটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে অর্থাৎ শবে কদরের রাত্রিতে যদি 1 রাত্রি ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। 1000 মাস প্রায় 83 বৎসর পর্যন্ত হয়ে যায়। শবে কদরের একটি রাত ইবাদত করলে 83 বৎসর পর্যন্ত এক
একটানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শবে কদরের রাত্রিতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, শবে কদরের নামাজ, 83 বৎসর পর্যন্ত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। শবে কদরের রাত্রিতে যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, 83 বৎসর পর্যন্ত কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। শবে কদরের রাত্রিতে যদি আপনি 2 টাকা দান করেন, 83 বৎসর পর্যন্ত দান করার সওয়াব আমলনামার মধ্যে উঠে যাবে। এই জন্যে শবে কদরের রাত কিন্তু অবহেলা করে কাটানো যাবে না। অনেক গুরুত্বপূর্ণ রাত, ইবাদত করার রাত, ভাগ্য পরিবর্তনের রাত। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন সেই রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান থেকে দলে দলে ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে, শান্তি এবং বর্ষণ করে, শান্তি এবং রহমত বর্ষণ করে সে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের নামাজের আগ পর্যন্ত শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত করে। যারা নামাজ পড়ে শবে কদরের নামাজ, তাদেরকে ফেরেশতারা সালাম দেয়, আহলান সাহলান, স্বাগতম, মারহাবান বলে। সকলে বলি সুবহানাল্লাহ। শবে কদরের রাত গুরুত্বপূর্ণ রাত। 1 বছরের বাজেট হয়ে যাবে আপনি কি খাবেন, কোথায় যাবেন। এই জন্যে মহিলা মা বোনেরা, আপনাদের হাজব্যান্ড ইনকাম করে, আপনাদের ছেলে ইনকাম করে, অথবা আপনাদের বাবা ইনকাম করে, তাদের কারণে আপনি চলছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রিজিককে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদর কত তারিখে, কী বারে, রমজানের কয়টায়, এখন আমি আপনাদেরকে বলে দেব। আমি আর আপনি জানি শবে কদর, মনে হয় ওই যে শবে কদর কয় 27 ওই সময়। শুধু না না না, শবে কদর একটি রাত্রের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। শবে কদর কত তারিখে নির্দিষ্ট জানা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে, মানে নাজাতের 10 দিনের বেজর রাত্রিতে। বেজর রাত্রি কত তারিখ, কত তারিখ? 5টা বেজর রাত্রি আছে। 21তম রমজানের বেজর রাত্রি, 2 নাম্বার 23তম বেজর রাত্রি, 3 নাম্বার 25তম বেজর রাত্রি, 4 নাম্বার 27তম বেজর রাত্রি, 5 নাম্বার 29তম বেজর রাত্রি। এই বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন এবং শবে কদরের নামাজকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তবে আপনারা যে এতগুলো রাত্রে নামাজ পড়বেন, 5 রাত্রে, শুধুমাত্র 1 রাত্র সারাক্ষণ নামাজ পড়বেন, বেশি নামাজ পড়বেন, যেটা শবে কদর আমরা জানি, বা বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন শবে কদরের রাত্রি। এটা কি বলা হয়? 27কে যে শবে কদর বলা হয়, এটাই। 26 রোজা শেষ হলে 27 রোজা যে আসে, এটা। এছাড়া বাকি যে 21, 23, 25 বেজর রাত্রি, 29 বেজর রাত্রি, এগুলোর মধ্যে 4 রাকাত 6 রাকাত করে আপনি নামাজ পড়লেন, তারপর একটু মুনাজাত করলেন, শেষ। কিন্তু শবে কদরের রাত্রিতে আপনারা সারা রাত ইবাদত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন। হ্যাঁ, কতক্ষণ নামাজ, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ জিকির আজকার, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে, আপনারা খুব সুন্দর করে জানতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, আমি আপনাদেরকে এখন সুন্দর করে জানিয়ে দেব এবং
বুঝিয়ে দেব ইনশাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। শবে কদরের রাত্রিতে এশারের নামাজ থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কত সময় তো ব্যয় করেছেন মহিলা মা বোনরা, কত জায়গায় মানে টিভি দেখে, সিনেমা দেখে, গল্প করে, আড্ডা দিয়ে বান্ধবীদের সঙ্গে কত সময় ব্যয় করেছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন আর শিখুন ইনশাল্লাহ। জীবনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনার জীবনের শেষ শবে কদর এটা হতে পারে, আর রমজান মাস নাও পেতে পারেন। তাই গুনাহগুলো কিভাবে ক্ষমা চাইবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, শবে কদরের রাত্রিতে এশারের নামাজের আজান যখন মসজিদের মধ্যে হয়ে যাবে, এই এশারের নামাজের আজানটা হওয়ার পর এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, ছোট সুন্নত আপনি পড়ে দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। 20 রাকাত তারাবি নামাজ সুন্দর করে পড়বেন। পড়ার পর যখন মুনাজাত দিবেন, মুনাজাতও শেষ করবেন। শেষ করার পর আপনি বিতিরের নামাজ পড়বেন না। বিতিরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন। এতদিন আপনি বিতিরের নামাজ পড়েছেন তারাবি নামাজের পরে, কিন্তু আজকে শবে কদরের নামাজ যেহেতু পড়তে হবে, আপনি পড়বেন না। আপনি কোন সময় পড়বেন? শবে কদরের নামাজটা শেষ করার পর তারপরে বিতিরের নামাজটা পড়বেন ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। আচ্ছা, শবে কদরের নামাজ আমরা পড়তাম, দাঁড়াইলাম, মানে তারাবি নামাজ শেষ করে দাঁড়িয়ে গেলাম শবে কদরের নামাজ পড়ার জন্যে। ঠিক আছে। আচ্ছা, শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজটা কি। এটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি ফরজ, এইটি জানলেন না। আজীবন পর্যন্ত শবে কদরের নামাজ পড়লেন, এটাই জানলেন না, মনে থাকে না আপনাদের। আচ্ছা, শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। কিসের নামাজ? নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়? শবে কদরের নামাজ উত্তর হলো 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত পড়তে পারেন। তবে আলেম ওলামারা অনেক বলেছেন যে কমপক্ষে 12 রাকাত পড়লে ভালো। ঠিক আছে, মুস্তাহাব মানে সওয়াবের কাজ। আপনার কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত করে পড়তে হয়? শবে কদরের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত পড়তে পারেন, কমপক্ষে 12 রাকাত পড়বেন। ঠিক আছে, 2 রাকাত করেই পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলতে হয় ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, শবে কদরের নামাজের মধ্যে কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয়? শবে কদরের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বড় সূরা কেরাত মুখস্থ থাকলে বড়টা দিয়ে পড়বেন, আর ছোট থাকলে ছোট দিয়ে পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি যেই কোনো সূরা দিয়ে যেই কোনো কেরাত দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আলেম ওলামারা বলেছেন যেহেতু শবে কদরের রাত সম্পর্কে একটি সূরা নাজিল হয়েছে, সূরাতুল কদর, যদি পারেন তাহলে অবশ্যই প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনারা কুল হুয়াল্লাহ পড়বেন। সূরা কদর হচ্ছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি সূরা কদরটা পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে। আর না পারলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়তে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি পারেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পাঠ করবেন। ঠিক আছে, এটাই সবচেয়ে ভালো। যদি পারেন, না পারলে সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আচ্ছা, শবে কদরের নামাজের 2 রাকাত পরপর কোন দোয়া পড়তে হয়? শবে কদরের নামাজের 2 রাকাত পরপর আপনি আস্তাগফিরুল্লাহ পরে আবার দাঁড়িয়ে যাবেন আরও 2 রাকাত নামাজ পড়ার জন্যে। 4 রাকাত পরপরই আপনি দোয়া করবেন, অথবা 6 রাকাত পরপর দোয়া করবেন। আচ্ছা, 4 রাকাত পরপর দোয়া করবেন, তারপর আরও 2 রাকাত নামাজ আপনি পড়লেন। পড়ার পর আপনি সালাম ফিরিয়ে আপনি এখন দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। 4 রাকাত আপনার শবে কদরের নামাজ শেষ হয়েছে। এখন আপনি দোয়া করার পূর্বে আপনি তাসবিহটা হাতে নেবেন, অথবা হাতে গুনে গুনে আপনার ইচ্ছা। তাসবিহটা নিয়ে আপনি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন মুনাজাতের পূর্বে, 100 বার সুবহানাল্লাহ। 2 নম্বরে 100 বার আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 100 বার আল্লাহু আকবার। 4 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বরে 100 বার আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে 100 বার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করবেন। আরও জিকির যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর মুনাজাতের মধ্যে আরবি দোয়া পারলে আপনি আরবি দোয়াগুলো পড়বেন, এবং একটি শবে কদরের দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর শবে কদরের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে যেখানে আপনারা মন্তব্যগুলো করেন, ভালো হয়েছে বা মাশাআল্লাহ সালাম দেন, আমাকে মন্তব্যগুলো করেন, ওই কমেন্ট বক্সের মধ্যে সর্বপ্রথম কমেন্টসটা পিন করে দেব। এই কমেন্টসটা দেখে দেখে দোয়াটা আপনারা সবে কদরে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে আরেকটি বার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই কোন দোয়াটি পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আয়েশা, শবে কদর যদি পেয়ে যাও তাহলে এই দোয়াটি পড়বা। দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহু আকবার, কত সুন্দর অর্থ। সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। দোয়াটা আবারও পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এভাবে পাঠ করবেন। হ্যাঁ, দোয়াটা কিন্তু কমেন্টসের মধ্যে আমি দিয়ে দেবো, প্রথম কমেন্টসের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শবে কদরের নামাজের যদি কোনো আরবি মুনাজাত না পারেন কিভাবে ধরবেন? শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বলে জিকিরগুলো করে, আল্লাহুম্মা আমিন বলে আপনি বাংলাতে আল্লাহর কাছে সব চাইবেন। প্রথমে ক্ষমা চাইবেন, দ্বিতীয়ত রিজিক চাইবেন, তৃতীয়ত সুস্থতা চাইবেন, চতুর্থ মানে সবার জন্য দোয়া করবেন, মুরব্বী যারা আছে সকলের জন্য দোয়া করবেন, নিজের রিজিকের জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন। তারপর দোয়া করার শেষ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে 4 রাকাত পরপর মুনাজাত করবেন, আরও 2 রাকাত করে আরও 4 রাকাত পড়বেন, আরও 2 রাকাত করে আরও 4 রাকাত পড়বেন। এভাবে সারাটা রাত ইবাদত করতে চেষ্টা করবেন। কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ মুনাজাত, এভাবেই আপনারা আমলটা করে সারা রাত কাটাবেন ইনশাআল্লাহ। আর যদি কারো বেশি ঘুমে ধরে যায়, শরীর দুর্বল লাগে, ঘুমাতে পারেন, সমস্যা নেই। আপনারা ভোর রাত্রে উঠে আবার আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে আপনারা কমপক্ষে 12 রাকাত, উপরে যত রাকাত পড়তে পারেন ইনশাআল্লাহ, এভাবেই শবে কদরের রাত্রিতে আপনারা ইবাদত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ঠিক আছে, এবং এখন আমি আপনাদেরকে বলে দেব শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয়। এখন আরবি নিয়তটা না করলে আপনি বাংলাতেও করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে করতে চাইলে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনারা আরবি নিয়তরা করে নামাজটা পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনারা আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, সওয়াব কিন্তু একই সমান হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনারা বাংলাতে নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, আমি প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি আবারও বলছি আপনাদেরকে, এভাবে বাংলা নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত করেই তো নামাজটা পড়তে হয়, এবং যে কোনো সূরা দিয়ে পড়া যায়। 2 রাকাত নামাজ আদায় করার পর আপনারা আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আরও 2 রাকাত পড়বেন, তারপর বলেছি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। যখনই মুনাজাত করবেন তখনই সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পাঠ করে এরপরে মুনাজাত করবেন আল্লাহর কাছে। বাংলা মুনাজাত পড়লে বাংলাই করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর ওই শবে কদরের দোয়াটা যদি শিখতে চান, কমেন্টসের মধ্যে আছে, শিখে আপনারা মুনাজাতের মধ্যে দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা
মহিলা মা ও বোনেরা এভাবে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত এভাবে যত রাকাতই পড়েন, তারপরে কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দুরূদ শরীফ পড়ে আপনারা ইবাদত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ শবে কদরের নামাজের সর্বশেষ আপনারা বিতিরের নামাজটা আদায় করে ফেলবেন, ভুলবেন না কিন্তু, ঠিক আছে? মহিলা মা ও বোনেরা আশা করি সংক্ষিপ্তভাবে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করব, কত সময় তো জীবনে ব্যয় করেছেন গান বাজনা, সিনেমা, টিভি, আড্ডাতে, একটু আজকে শবে কদরের নামাজটা তো সংক্ষিপ্তভাবে বুঝতে পারলেন। এখন যদি আমি 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে পড়বেন মহিলা মা বোনরা বাসা বাড়িতে দেখিয়ে দেই, তাহলে অতি সহজে আপনারা সম্পূর্ণ 12 রাকাত শবে কদরের নামাজ বা তার চেয়েও বেশি নামাজ খুব সুন্দর করে বাসা বাড়িতে পড়তে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে খুবই সুন্দর করে শোনাবো। এবং এখন তো রমজান মাস চলছে, রমজান মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, আমি যে পড়ব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 700 করে নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নেকিও পাবেন কোটি কোটি অগণিত নেকি, এবং আপনাদের নামাজটাও হয়ে যাবে ইনশাআল্লাহ শিখা ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বাসা বাড়িতে শবে কদরের রাত্রিতে কিভাবে 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করবেন, এভাবে 12 রাকাত কেমনে পড়বেন আমি 2 রাকাত পরে দেখিয়ে দিচ্ছি। গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রিতে এশারের নামাজের আজান দিছে, ভালো কথা। সুন্নত পড়লাম, এশার নামাজের ফরজ পড়লাম, এশার নামাজের ছোট ছোট 2 রাকাত পড়লাম, ঠিক আছে। তারপর দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য, 20 রাকাত তারাবি নামাজ পড়লাম, মুনাজাত করলাম। আচ্ছা, তারপরে বিতিরটা পড়বো না, এখন দাঁড়িয়ে যাবে শবে কদরের নামাজ পড়ার জন্য, শবে কদরের নামাজ পড়া বিতিরের নামাজ পড়বো, ঠিক আছে। আচ্ছা, তারাবি নামাজ পড়া শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর এখন নিয়ত করতে হবে, আরবিতে করলে এইভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। না, আমরা আরবি নিয়ত করে পড়বো না। অনেক মহিলা মা বোনেরা আছে আরবি নিয়ত পারে না, বাংলাতে নিয়তটা করতে চায়। আচ্ছা, বাংলা নিয়ত করে আমরা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর মহিলা মা বোনরা আমি বসে বসে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, কারণ দেখাইতে একটু সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় আপনাদের, এই জন্য একটু বসে বসে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নিয়তটা বাঁধার পর আপনারা সানা পাঠ করবেন। হ্যাঁ, আমি আবারও নিয়তটা বাঁধছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন, আলাম তারা পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সূরা কদর পড়ব যেহেতু পারি আমরা, হ্যাঁ, পারলে এটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু একটু লেট করতে হবে, বসে দেরি করে তারপর আবার সেজদাতে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা দোয়া পড়ব না, একটু লেট করে চলে যাব সেজদাতে। হ্যাঁ,
আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদাতে আবার 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা 1 রাকাত পড়েছি, শবে কদরের নামাজ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম পাঠ করতে হবে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহ পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করে বসে দেরি করবেন। তারপর আবার সেজদা। আল্লাহু আকবার। আবার 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন কিভাবে দোয়াগুলো পড়ে সালাম ফিরাই এবং পরে দোয়া করি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা। এই আঙ্গুলটা আপনারা দাঁড়া করাবেন। এই আঙ্গুলটা দাঁড়া করানোটা হচ্ছে সুন্নত। আশহাদু আল্লা ইলাহা মানে নামাজ তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, লা বলার সময় দাঁড়া করাবেন, ইল্লাল্লাহ বলার সময় নামাই নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ওয়ারাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনের, আলহামদুলিল্লাহ 2 রাকাত শবে কদরের নামাজ মহিলা মা বোনরা কীভাবে পড়বেন দেখিয়েছি। এভাবেই 12 রাকাত পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে দাঁড়িয়ে যাবেন। তারপর 4 রাকাত নামাজ পড়ার পর মুনাজাত করবেন ইনশাল্লাহ। যখনই মুনাজাত করবেন 4 রাকাত নামাজ পর বা 6 রাকাত নামাজ পর আপনার ইচ্ছা, তখনই আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়বেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং শবে কদরের রাত্রি একটি দোয়া আছে, মুনাজাতে পড়বেন পারলে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা দিয়ে দেবো ইনশাল্লাহ, লিখে আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ ওইখান থেকে। ঠিক আছে, তাহলে এভাবে আপনি দোয়া না পারলেও কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে বাংলাতে মাপ চাইবেন, সব চাইবেন ইনশাল্লাহ। তারপর যখন সব চাওয়া
দেওয়া হয়ে যাবে আপনার, তখন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করবেন, অথবা আমিন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে শেষ করবেন। এভাবে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত 12 রাকাত করে আস্তে আস্তে নামাজ পড়তে থাকবেন, ইবাদত করতে থাকবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনি পারেন করবেন, তারপরে ঘুমিয়ে যাবেন। আপনি সর্বশেষ কিন্তু বিতিরের নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে মিস না যায়। তারপরে বেশি ঘুম আসলে ইবাদত করে আপনি ঘুমিয়ে যাবেন, আবার ভোর রাত্রে উঠে আবার তাহাজ্জুদের নামাজ পড়বেন, শবে কদরের নামাজ ভোর রাত্রেও পড়া যায়, কোনো সমস্যা নেই, আর ভোর রাত্রে আবার পড়বেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, মহিলা মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসুক, জীবনের গুণাগুলো মাফ করুক, রোজাগুলো কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক। সকল মহিলা মা বোনরা কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি সুন্দর করে লাইক দিয়ে দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি, ও আল্লাহ তাদেরকে তুমি অনেক ধনী বানাও, মক্কা মদিনায় আমি গিয়েছি, তোমার বান্দা বান্দীদেরকে মক্কা মদিনায় নাও, আমিন। যারা যারা লাইক কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি একটি ভিডিও মিস করতে না চান, দেখেন ভিডিওর নিচে বাম দিকে আছে চ্যানেলের নাম সরল পথে, ডান দিকে আছে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব বাটন টিপ দিয়ে সাবস্ক্রাইব করে আরেকটা টিপ দিবেন, একটা বেল আইলে আরেকটা টিপ দিবেন, দেওয়ার পর দেখবেন যে নিচে আসছে নোটিফিকেশন অল দিয়ে দিবেন সিলেক্ট করে, আরেকটা চাপ দিবেন অল, তাহলে বেলটা বেজে উঠবে। আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো দেখে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।